কেশিয়ারিতে দুঃসাহসিক ছিনতাই, স্কুল ছাত্রীর ব্যাগ ছিনিয়ে চম্পট বাইক আরোহীরা। বুধবার প্রকাশ্য দিবালোকে কেশিয়ারিতে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল প্রায় 10:30 নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, কেশিয়ারি ব্লকের দাসী সরিষা গ্রামের বাসিন্দা তথা একাদশ শ্রেণীর ছাত্রী অনুষ্কা গিরি সাইকেলে করে টিউশনি পড়তে কেশিয়ারি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। সেই সময় গ্যারেজ পাড়া এলাকায় হঠাৎই একটি বাইকে সওয়ার দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তার সামনে এসে পড়ে। আচমকাই তারা ছাত্রীর সাইকেলের সামনে থাকা ঝুড়ি থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত কেশিয়ারি বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়। প্রকাশ্য জনবহুল এলাকায় দিনের আলো এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হঠাৎ এই ঘটনায় ছাত্রী অনুষ্কা গিরি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাইকেল নিয়ে টিউশন যাচ্ছিলাম, ব্যাগটা ঝুড়িয়েছিল, পিছন থেকে দুটো ছেলে এসে ব্যাগটা উঠিয়ে নিয়ে চলে গেছে বাস স্ট্যান্ডের দিকে। 10:25-30-এর মধ্যে কোন দিকে যাচ্ছে? বাস স্ট্যান্ডের দিকে। আমিও সেদিকে যাচ্ছিলাম, তারা পিছন থেকে এসে উঠিয়ে নিয়ে চলে গেছে। কজন ছিল? দুজন, পিছনের জন হাত মেরে উঠিয়ে নিয়েছে। চিনিস কাউকে? না না, কোথায় টিউশন? ওই কুলবনি রোডের মাংস কাটা দোকানটার সামনের মেসে হয়। স্যারের না, আমার অনুষ্কা গিরি, কোন স্কুল? কন্যা বিদ্যাপীঠ, বাড়ি কোথায়? দাসী সরিষা। ব্যাগে কি বই বই ছিল আর 100 টাকা ছিল একটা। ইম্পর্টেন্ট? হ্যাঁ, ফিজিক্সের বই ছিল একটা, আজকেই কিনেছিলাম। কি মনে হচ্ছে কেউ কি কারোর সাথে কোনো সমস্যা? না। এটা কি একটা চুরির উদ্দেশ্যে নিয়ে? হুম কেউ হয়তো ভেবেছে মোবাইল টোবাইল ছিল, সেটা বড়। তো এটা মোবাইল ছিল ভেবেছে, এই জন্য হয়তো উঠিয়ে নিয়ে গেছে। পুলিশ এসছে? হ্যাঁ। ঘটনা বলতে এই 10:15-20 দিকে টিউশন যাচ্ছিল স্ট্যান্ডের দিকে, বাড়ি থেকে, আমাদের বাড়ি মানে এই যে পাম্পের কাছে। হঠাৎ গ্যারেজের কাছে দুজন ছেলে মোটরসাইকেলে এসে মেয়ের সামনে, সাইকেলের সামনে ঝুড়িতে ব্যাগ ছিল, ব্যাগ নিয়ে সোজা বাস স্ট্যান্ডের দিকে উঠাও। কি মনে করছেন, কি কোনো চুরির উদ্দেশ্য না কোনো? সেরকমই তো মনে হচ্ছে, হয়তো মোবাইল টোবাইল আছে এরকম ভেবেছে, বা যাই হোক। পুলিশ নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, কি বলবেন এই কোনটা? আর বলেন না, এই যদি অবস্থা হয় দিনে দুপুরে এইরকম লোকালয়ের ভিতরে, হ্যাঁ এরকম যদি হয় তাহলে কি করে বেরোবে মেয়েরা, কি করে মানে বাইরে বেরোবে, এই তো অবস্থা। চুরি চিন্তাই কেসে বেড়েছে খুব। হ্যাঁ, আমার তো কিছুদিন আগে আমার বড় মেয়েরও এইভাবে ঘটনা হয়েছে, সেটা এই মানে কামাচৌকি পুলের কাছাকাছি। আরো কি ব্যাগ নিয়ে নিত? হ্যাঁ, তার ব্যাগে টাকা ছিল এবং মোবাইল, হ্যাঁ সমস্ত কিছু নিয়েছে। সেটা আপনার এই 2-3 মাস আগে সেই ঘটনার আরো। ঘটনা তদন্ত করে তো সব কিছু জমা দিয়েছি, রিপোর্ট করেছি, কিন্তু কোনো কিছু এ পর্যন্ত কোনো কিছুই হয়নি। কি নাম আপনার? আমার মুক্তিপদ গিরি। আর মেয়ের নাম? মেয়ের নাম? অনুষ্কা গিরি। কখন কখন ঘটেছে ঘটনা? এটা আজকেই আপনার এই 10:15-20 এরকম। চিন্তায় পড়ে গেলাম। আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান, পোস্ট
খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।